হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপম রাজ ব্লগস। তো আবারও একটা নতুন ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো অনেক মাস হয়ে গেছে আমি কোনো ব্লগ বা কোনো ভিডিও করিনি, আর ইউটিউবে আপলোড করিনি। তো এতদিন পরে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। 2025 সালে আমি সিকিম এক্সপ্লোর করেছিলাম, তো তারই একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা রাত 12:30টার সময় বেরিয়ে পড়েছি সিকিমের উদ্দেশ্যে। তো আমাদের সঙ্গে আছে লেট ডায়মন্ড রাইডার্সের প্রত্যেক সদস্যরা, আর আমরা কলকাতায় গিয়ে সেখানে গিয়ে আমরা সবার সঙ্গে আমরা মিট করব। তো দেখো ভিডিওটা কেমন লাগে। আমরা এখান থেকে ফার্স্ট আমরা যাব শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে যাব গ্যাংটক, গ্যাংটক থেকে আমরা ওখানে সিকিমের সাইট সিন করবো। তা পুরো ভিডিওটা দেখো। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going up, going up, going all the way. Going high, 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 going up, going up, going all the way. তো আমরা রাতের অন্ধকার কাটিয়ে ভোরের আলোতে আমরা আপাতত যাচ্ছি বিশ্ববাংলা গেটের সামনে থেকে। দেখো তার ভিউটা কত সুন্দর লাগছে। তো আমরা রাতে বেরিয়েছিলাম, এখন আপাতত সকাল হয়ে গেছে। এটাই হচ্ছে আমার পঙ্খিরাজ। এখানে হচ্ছে আমরা কলকাতায় প্রত্যেকটা আরডিআর মেম্বারের সঙ্গে আমরা মিট করব, করে সবাই একসঙ্গে বেরিয়ে পড়বো সিকিমের উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমাদের সৌভিকদা, আর এটা হচ্ছে আমাদের সৃজনদা, যাকে নিয়ে আরডিআর মেম্বাররা খুব এক্সাইটেড। বাট উনি কোনো কারণবশত আমাদের সিকিম রাইডে যেতে পারছে না, খুব স্যাড। সরি সৃজনদা। তো আড্ডের আরও মেম্বাররা আছে এই সাইডে, দেখো সব বাইক পরপর সাজানো আছে। এখান থেকে আমরা সব লাগেজ ঠিকঠাক বেঁধে আর সবাই একসঙ্গে মিট আপ করে বেরিয়ে যাব সিকিমের উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে, ভালো লাগবে। তো চলো বেরোনো যাক। তো আমরা কলকাতা ছেড়ে আমরা ধরে নিয়েছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। তো প্রত্যেক বাইকার্সরা জানো যে এই কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে কতটা স্মুথলি, কতটা সুন্দর। জাস্ট বাইক চালানোর মজাই আলাদা এই কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে, যেহেতু কোনো রাস্তা খারাপ নেই, বাইক পুরো স্মুথলি চলে। তো আমরা এই রাস্তা ধরে, এই হাইওয়ে ধরে আমরা ফার্স্ট যাব আমরা শিলিগুড়িতে, ওখানে রাত্রিরে নাইট স্টে করবো। আর তারপরের দিনকে আমরা বেরোবো সিকিমের উদ্দেশ্যে, যেটা যাব হচ্ছে নামচি চারধাম। ওই শিলিগুড়িতে নাইট স্টে করার পরে আমরা সকালবেলা বেরিয়ে যাব নামচি চারধামের উদ্দেশ্যে। তো আমরা 100 কিলোমিটার চালানোর পরে আমরা মায়াপুরের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর এখানে এসে একটু টিফিন করব, সবাই দাঁড়িয়ে পড়েছি। আরডিআর মেম্বাররা খেতে ব্যস্ত, পেটাই পরোটা আর ঘুগনি, ভালো খাবার। ওটা তো উফ, কি খিদে পেয়েছি একদম একদম। 2 নম্বর প্লেট চলছে। 2 নম্বর প্লেট চলছে না? হ্যাঁ, মিথ্যা কথা বলে। 4 নম্বর চলছে। কিছু মেম্বার এখানে বসে খাচ্ছে। গোপালদা তাকানো দেখো, বাবা নোংরা ভাগ দিতে হবে না। এই মিষ্টির দোকানে খাওয়া হচ্ছে, কোথাও হোটেল পাওয়া যায়নি, ওই মিষ্টির দোকানেই চলছে। প্রজাপতি সুইটস। আমাকে একবার ডাকেও নি, খেয়েই নিচ্ছি।
দেখো শুরুটা শেষ হয়ে গেল, শুরুটা শেষ হয়ে গেল। না না, খাও খাও খাও, আরে খাও না। তো আমরা টিফিন সেরে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। তো আমরা এখন আপাতত এসে পৌঁছেছি ফারাক্কা ব্রিজের কাছাকাছি। তো এখান থেকে দেখো প্রায় ট্রাক লরি এখান থেকে জাম শুরু, এই প্রত্যেকটা সময়ে এই ফারাক্কা ব্রিজের সামনে জাম থাকে। আর কতটা দূর থেকে এই জ্যামটা দেখো, এই ফারাক্কা ব্রিজ ক্রস করতে আমাদের এখানে সময় লেগে গেছে প্রায় আধা ঘন্টার ওপরে। দেখো কতটা পরিমাণের জ্যাম, চারিদিকে লরি, চারিদিকে ট্রাক ভর্তি, তার পাশ থেকে আমরা যাওয়ার চেষ্টা করছি। তো আমরা শেষমেশ ফারাক্কা ব্রিজের উপরে এলাম। প্রচণ্ড জ্যাম পেয়েছি, প্রচণ্ড ট্রাক লরি পুরো জ্যাম পেয়েছি, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের ওপরে আমরা জ্যাম অতিক্রম করে আপাতত আমরা শেষমেশ এসে পৌঁছেছি ফারাক্কা ব্রিজের ওপরে। তো আমরা দেখতে পাচ্ছ বাঁ সাইডে হচ্ছে এটা ট্রেন লাইনের রাস্তা, এখান থেকে মালগাড়ি সব রকম ট্রেন যাতায়াত করে। তো রাস্তাটা যদিও একটু খারাপ ছিল ব্রিজের উপরে রাস্তা, তো অ্যাবসলিউটলি আপাতত ঠিকঠাকই আমরা যাচ্ছি। তো দেখো এটাই হচ্ছে ফারাক্কা ব্রিজ, আমরা ক্রস করছি। তো আমরা আপাতত চলে এসেছি মালদা জেলায়। মালদা জেলার ওপর থেকে আমরা চলছি, বাইকও চলছে স্মুথলিভাবে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। তা শিলিগুড়িতে আমরা নাইট স্টে করবো আজকের। নাইট স্টে করার পরে তার পরের দিন সকালবেলা বেরিয়ে পড়বো সিকিমের ফার্স্ট ডেস্টিনেশন নামচি চারধাম। তো দেখো রাস্তা পুরো স্মুথলি, রাস্তা ইজিলি 70-80 স্পিড চলছে বাইক, জাস্ট ওয়াও। আপাতত শিলিগুড়ি থেকে এখনও পর্যন্ত 100 কিলোমিটার দূরে আছি, আর যেতে এখনও পর্যন্ত অন্তত 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। তো আমরা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছি, প্রচণ্ড খিদে পাচ্ছে, বাট এনার্জিও ল্যাপস হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের গ্রুপের একটা হচ্ছে সদস্য, তার বাইকের প্রবলেম ক্রিয়েট হয়েছে, ইয়ামা শোরুমে নিয়ে সমস্যা সমাধান করা হয়েছে, যার জন্য ওখানেই আমাদের 1 ঘন্টা দেরি হয়ে গেছে, আর তার সঙ্গে আরেকজনেরও হয়েছে। তো এইসব প্রবলেম সলিউশন করার পরে আপাতত একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছি। চলো রেস্টুরেন্টের ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো সারাদিন খাওয়া দাওয়া হয়নি, সেই 7:30টার সময় টিফিন হয়েছে। সারাদিন রাইডের পরে জাস্ট এইটুকু খাবার পাওয়া মানে শান্তি। কত ভক্তি করে সব খাচ্ছে, দেখো কি সুন্দর। যাই হোক, আপাতত রুটি চিকেন এইটুকুই চলছে।
ছবিতে তো তাকাচ্ছে না, জানো আমার চিকেন পড়েছে, খাবো না। চিকেন হান্ডি আর এপারে তো চিকেন বাবা তোরা যা বলি বল, আমি খেয়ে যাই। দেখ চোখটা দেখ না, জানি কিছুই জানে না। ভালো করে দেখো, এটা চিকেন হান্ডি, এটা আর এটা চিকেন কড়াই আর এটা রুটি। ঠিক আছে, টেস্টটা কি ডিফারেন্ট? হ্যালো, টেস্টে ডিফারেন্স কি জানো? কি বলো? এটা হান্ডিতে যদি বলে হান্ডি, কড়াইতে কড়াই, টেস্টটা এক। জানি তো, এটা কেন বলে দিন, টেস্ট একই জিনিসটা একই হয়। হান্ডিতে পিস বেশি থাকে, কড়াইতে পিস কম থাকে। না দুটোই চার আছে, চার চার। দুটো চা না, এটা তো হয় না। ডাইনিংটা হয়। আর আমাদের এবারে এখনো পর্যন্ত তরকারি সাইজে খালি প্লেট, কিন্তু এখনো পর্যন্ত রুটি এসে পৌঁছয়নি। গোপাল দা গালে হাত পড়ে গেছে একদম। তো আপাতত আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে যে যার বাইকের কাছে চলে এসেছি। এখনও পর্যন্ত এখান থেকে শিলিগুড়ি 100 কিলোমিটার দূরে। তো আমারও গোপ্রো চার্জ শেষ হয়ে এসেছে, সবার মোবাইলেও চার্জ শেষ হয়ে এসেছে। আপাতত মনে হচ্ছে আর কোনো ভিডিও বানাতে পারবো না। তো সঙ্গে থেকেও জয় মহাকাল। তো আপাতত শিলিগুড়িতে আমরা যেতে যেতে প্রায় রাত 11টা-12টা বেজে যাবে। তো হয়তো কোনো ভিডিও দিতে পারছি না। তো কাল সকালবেলা ডে 2তে আবার দেখা হবে। চলো টাটা, বাই বাই।